নমস্কার বন্ধুরা, পয়লা ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। তো এই কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী জনগণের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন, কি কি বার্তা দিয়েছেন, সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কেন্দ্রীয় বাজেটে কি কি পেশ করা হয়েছে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো। 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। গ্রামীণ এলাকার বিকাশে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর কথাও উঠে এসেছে নির্মলার বাজেট বক্তৃতায়। এক নজরে দেখে নিন 2025 সালের কেন্দ্রীয় বাজেটের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘোষণা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করের স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে। কর কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে বছরে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর না লাগে। বেতনভোগীদের ক্ষেত্রে এই লিমিট 12,75,000 টাকা করা হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য ট্যাক্স ডিডাকশন লিমিট বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা 1 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়ানো হলো এবছরের বাজেটে। কেসিসির মাধ্যমে ঋণের পরিমাণ 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে চলবে এই প্রকল্প। এর জেরে 1.75 কোটি কৃষক উপকৃত হবেন। গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছে নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাদের পরিচয়পত্র দেবে সরকার। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এই ঘোষণায় উপকৃত হবেন দেশের 1 কোটি গিগ ওয়ার্কার। স্বামীহি প্রকল্পের ফান্ডে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025 সালের বাজেটে। মধ্য আয়ের মানুষদের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করবে এই প্রকল্প। দেশের 50 পর্যটন কেন্দ্রের বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ। আগামী 5 বছরে দেশের বিভিন্ন সরকারি স্কুলে অটল টিঙ্কেরিং ল্যাব গড়ে তোলার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী সপ্তাহে সংসদে আনা হবে নতুন আয়কর বিল। কর ব্যবস্থাকে আরও সহজ করতেই নতুন বিল আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ভারতীয় পোস্টকে দেশের বৃহত্তম লজিস্টিক সংস্থা হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সীতারামন। কোন জিনিসের দাম কমলো? 1 নম্বর মোবাইল, 2 নম্বর এলইডি টিভি, 3 নম্বর ইলেকট্রিক কার, 4 নম্বর দেশে তৈরি কাপড়, 5 নম্বর 36টি জীবনদায়ী ওষুধ, 6 নম্বর বরফজাত মাছ, 8 নম্বর মেডিকেল সরঞ্জাম, 9 নম্বর ইভি ব্যাটারি, 10 নম্বর চামড়া জিনিস। কোন জিনিসের দাম বাড়লো? 1 নম্বর স্মার্ট মিটার, 2 নম্বর সোলার সেল, 3 নম্বর বিদেশি জুতো, 4 নম্বর বিদেশি আলো, 5 নম্বর বিদেশ থেকে আনা জলযান, 6 নম্বর ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল, 7 নম্বর বিদেশি মোটরসাইকেল। মাত্র 4% বাড়ছে কৃষি বরাদ্দ। নতুন যোজনা চাষবাসে পিছিয়ে থাকা এলাকার উৎপাদন বৃদ্ধিতে। শাকসবজি, ফল এবং উচ্চ ফলনশীল বীজ চাষিদের জন্য আসছে সুখবর। শাকসবজি ও ফলের জন্য নয়া বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মলা সীতারামন জানিয়েছেন, ভোজ্য তেল এবং ডাল জাতীয় শস্য আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। দেশের উন্নয়নের 4 প্রধান চালিকা শক্তির অন্যতম কৃষি। শনিবার বাজেট পেশের সময় এমনটাই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অথচ সেই কৃষি ও কৃষক কল্যাণ
ক্ষেত্রের মোট বরাদ্দ গত অর্থবর্ষের তুলনায় বাড়ল মাত্র 4%। 2025-26 অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বরাদ্দ 1.32 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হলো 1.37 লক্ষ কোটি। নতুন বাজেটে কৃষি খাতে একগুচ্ছ প্রকল্প ও পদক্ষেপের কথা ঘোষণা করেছে নির্মলা। তিনি জানিয়েছেন, দেশের 1.5 কোটি কৃষককে সুবিধা দেওয়ার জন্য আনা হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা এবং শস্যের বৈচিত্র্য বৃদ্ধি করাই এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি গ্রামীণ এলাকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও সাহায্য করবে এই যোজনা। এই প্রকল্পের আওতায় কৃষকদের ভর্তুকি, আর্থিক সহায়তা এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদী ঋণ দেবে সরকার, যার ফলে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির সাহায্য নেওয়া, ফলন বৃদ্ধি করা এবং উৎপন্ন ফসলের সামগ্রিক ও গুণমান বৃদ্ধিতে উৎসাহ পাবেন। নতুন এই যোজনায় প্রাথমিকভাবে ফলন পিছিয়ে থাকা 100টি জেলাকে প্রাধান্য দেওয়া হবে, যার ফলে উপকৃত হবেন প্রায় 1.7 কোটি কৃষক। ক্রমে গ্রামীণ যুব প্রজন্ম, মহিলা এবং ভূমিহীন কৃষকদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়া শাকসবজি, ফল এবং উচ্চ ফলনশীল বীজ চাষিদের জন্য আসছে সুখবর। শাকসবজি ও ফলের জন্য নয়া বাজেট 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। নির্মলা জানিয়েছেন, ভোজ্য তেল এবং ডাল জাতীয় শস্যেও আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। মূলত তুর, অরহর এবং মসুর ডাল উৎপাদনের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ডাল জাতীয় শস্যের জন্য মোট 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া ভোজ্য তেলে স্বনির্ভরতার জন্য 6 বছর ব্যাপী মিশন শুরুর কথা বলা হয়েছে বাজেটে। লাভজনক মাখন চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিহারে একটি আলাদা বোর্ড গঠনের কথাও ঘোষণা করেছে নির্মলা। এই জন্য বরাদ্দ হয়েছে 100 কোটি। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণও 3 লক্ষ থেকে বৃদ্ধি করে 5 লক্ষ করা হয়েছে নতুন বাজেটে। পাশাপাশি তুলো চাষের পরিমাণ বৃদ্ধি করতেও 5 বছরের পরিকল্পনা করেছে সরকার। ভারতের টেক্সটাইল সেক্টরকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুরু হচ্ছে তুলো উৎপাদনশীলতার মিশন। 2025-26 আর্থিক বছরের বাজেট পেশের শুরুতেই আগামী 5 বছর ভারতীয় অর্থনীতিকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন নির্মলা। মধ্যবিত্তদের পাশাপাশি কৃষক, নারী এবং ক্ষুদ্র শিল্পকে চাঙ্গা করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্প ও আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্র শিল্প সহ 6টি ক্ষেত্রে নানা সংস্কারের কথা ঘোষণা করেছে নির্মলা। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, মধ্যবিত্তদের উপরেই ভরসা রাখছে সরকার। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। আমজনতার জন্য এটি এইবারের বাজেটের বিশেষ উপহার। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।